অনেক রোগী আমাদের কাছে আসেন একটা ভুল ধারণা নিয়ে, সেটা হচ্ছে স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যাবে কিনা বা স্কেলিং করলে দাঁত ক্ষয় হয়ে যাবে কিনা। এই বিষয়টা নিয়েই আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। আমি ডক্টর অমৃকা সাহা নিপা, ডেন্টাল সার্জন হিসাবে আছি স্মাইলি ডেন্টাল অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার এবং ডেন্টাল হাব বিডিতে। প্রথমত আমরা আগে জেনে নেই যে পাথরটা কি। দাঁতের পাথর যেটা আমাদের জমে, আমাদের মুখের যে খাদ্য কণাগুলো থাকে এগুলো যখন আমরা রেগুলার বেসিসে পরিষ্কার করতে না পারি বা ব্রাশ করছি, প্রপার নিয়মে ব্রাশ করছি না, তখন ওখানে খাদ্য কণাগুলো জমে থাকে এবং জমে জমে এটা পাথরের মতো একটা শক্ত আবরণ তৈরি হয়ে যায় দাঁতের চারপাশে, যেটা পরিষ্কার করা কখনো ব্রাশ দিয়ে সম্ভব নয়। সেই পাথরের আবরণটা বা এটাকে আমরা ক্যালকুলাস বলি, এই ক্যালকুলাসটা রিমুভ করার একটা পদ্ধতি হচ্ছে স্কেলিং। স্কেলিংয়ের মাধ্যমে আমরা এই পাথরগুলোকে পরিষ্কার করে থাকি। কিন্তু পেশেন্টরা সবার আগে এসে যেটা বলে যে না, স্কেলিং করব না, স্কেলিং করলে আমার দাঁত পাতলা হয়ে যাবে। এই ধারণাটা আপনাদেরকে আমি সহজভাবে বোঝানোর জন্য, আপনি দীর্ঘদিন ধরে পাথরগুলো আপনার মুখে জমা হয়েছে, সো খুব অল্প সময়ের মধ্যেই যখন আমরা এই পাথরগুলোকে পরিষ্কার করে ফেলছি, তখন আপনার কাছে যেটা মনে হচ্ছে যে না, আমার মুখের যে ভারী অংশটা এটা তো কি যেন নাই হয়ে গেল। সো তখনই মুখের এই অংশটা আপনার কাছে অনেক হালকা ফিল হয় এবং মনে হয় যে না, দাঁতটা পাতলা হয়ে গিয়েছে। কিন্তু এটা আসলে একেবারেই ভুল ধারণা। আমরা স্কেলিংয়ে স্কেলার মেশিন যেটা থাকে, এটা খুবই আল্ট্রাসোনিক ভাইব্রেশনের মাধ্যমে আমরা খুবই সফটলি দাঁতের উপরের যে পাথর বা ক্যালকুলাসের লেয়ার, এটাকে আমরা রিমুভ করে থাকি। এই লেয়ার দিয়ে দাঁতের কোনো ক্ষতি করা সম্ভব নয়। এটা দিয়ে জাস্ট ওয়াটার ফ্লোর মাধ্যমে আমরা ক্যালকুলাস বা পাথরগুলোকে ক্লিন করে থাকি। কিন্তু অনেকেই দেখা যায় ডক্টরের কাছে না গিয়ে অনেক কোয়াক বা অদক্ষ কারোর কাছে গিয়ে ট্রিটমেন্ট নিতে যায় এবং তারা আমাদের দাঁত কাটার যে ইনস্ট্রুমেন্ট, ডেন্টাল বার বা হ্যান্ডপিস, এগুলা দিয়ে অনেক সময় ক্লিন করতে যায় এবং তখন ন্যাচারাল দাঁতকে কেটে ফেলেন। এজন্যেই আমরা অবশ্যই সাজেস্ট করব যে আপনি যদি স্কেলিং করতে যান, অবশ্যই কোনো বিডিএস ডক্টরের কাছে যাবেন এবং উনি যেন প্রপার ওয়েতে আপনার ট্রিটমেন্ট করতে পারেন। অন্যান্য জায়গায় যে এক্সপেরিয়েন্সড না বা যে ডক্টর না, তার কাছে গেলে আপনার যে কোনো ধরনের ক্ষতি হতেই পারে। সো সেটা দাঁত পাতলা হওয়া থেকে শুরু করে আরও অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। সো এটাই আপনাদের কাছে আজকে আমার জানানোর ছিল যে স্কেলিং করলে অ্যাকচুয়ালি কখনো দাঁত পাতলা হয় না। এটা অ্যাকচুয়ালি আপনার দাঁতের জন্য অনেক হেলদি একটা প্রসেস। এটা আপনি রেগুলার মেনটেন করলে বরঞ্চ আপনার মুখের অন্যান্য সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। ধন্যবাদ।